মানুষের মনুষ্যত্ব এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একটু কথাগুলো শুনে যান। মানুষ এখন বোরিং ফিল করছে, আসছে আমাদের কলেজ দেখতে। এখানে বাচ্চা যে মারা গেছে, কিভাবে মারা গেছে এটা দেখে ওরা ফিল নেবে। এখানে ধ্বংসস্তূপ ওরা দেখতে আসছে। এখানে ওরা মুড়ি খায়, ঝালমুড়ি খায়, তারপরে ফুচকা খায়, আখের রস খায়, আর দেখে আমাদের ধ্বংসস্তূপটা দেখে দেখে ভিতরে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে। বাচ্চারা এটা মজা নিচ্ছে, এটা দেখে ভিডিও করে ওরা, ছবি তোলে এখানে। তারপর বলে একটু ভিতরে যাইতে দেন, দেখি ভাই কি দেখবেন, এখানে কি আছে, এখানে এখানে ধ্বংসস্তূপ আছে। এখানে আমাদের চোখের সামনে ছোট ছোট বাচ্চাদের লাশ ছিল, এখানে এখানে ওদের লাশগুলো উপরে উঠে গেছে। এইগুলো ওরা দেখতে আসতেছে। এমনকি যেদিন এই ঘটনাটা ঘটে ওই দিনও মানুষ বলতেছে একটু ভিতরে ঢুকতে দেন দেখি। আরে ভাই এখানে দেখবেনটা কি, এখানে বাচ্চাগুলো পুইরা যেতেছে, ওদের পোড়া দেখবেন, ওরা কিভাবে পুরা লাশ হতেছে ওটা দেখবেন, ওদের সাহায্য করবেন না। আপনারা গাড়ির ভাড়া বাড়ায় দেন, পানির দাম বাড়ায় দেন, আর আপনারা আসতেছেন এখানে দেখতে যে কি হইতেছে, ভিতরে কি চলতেছে। এগুলো মজা লাগছে আপনাদের কাছে যে এগুলো প্লিজ যাইতে দেন, একটু দেখি। ভিতরে যাইতে পারলাম না, ভিড়ের কারণে যাইতে পারলাম না, এটা কি ধরনের কথা? এখানে ভিতরে জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আর ওনারা যাইতে পারতেছেন, এটার জন্য আফসোস করতেছে। কেউ কেউ তো হাই শেষে ভিডিও করতেছে, টিকটক করতেছে আমাদের কলেজ নিয়ে। এটা তো আর কলেজ না, এটা তো জু হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ব্যবসা বানাই ফেলছে। আমরা তো পারলে এখন এখানে যদি টিকিট দেই না, আমাদের কলেজ তো এখন কারোর পাতি হয়ে যাবে। তো দেখেন টিকিট দিয়ে আমরা এটা পার্ক বানাই ফেলি। ওই দিন 2 লিটার পানির দাম হচ্ছে 600 টাকা। আমাদের সামনে দেখতেছি একটা আঙ্কেলের বাচ্চা হাফ পোড়া, একটু পুড়ে গেছে। তো বাচ্চাটাকে বলতেছে যে পানি লাগবে, পানি লাগবে। দোকানদার বলতেছে 600 টাকা পানি। তো বলতেছে আমার কাছে 600 টাকা নেই। বলে আপনার কাছে না থাকলে আমরা পানি দিব না, কারণ আমাদের অনেক কাস্টমার আছে, আমরা ওদের কাছে বিক্রি করতে। পানি বিক্রি করাটা আগে হয়ে গেছে বাচ্চার জীবনের চেয়ে। তারপর হচ্ছে এখানে থেকে আধুনিক হসপিটালের ভাড়া হয়ে গেছে 1000 টাকা, সিএনজি ভাড়া 1000 টাকা হয়ে গেছে। এখান থেকে মেট্রো রেলের ভাড়া হয়ে গেছে 100 টাকা। কিভাবে? এটাই আমাদের মানবিকতা? এটা তো শেমফুল, এটা তো আমাদের জন্য শেমফুল। কিভাবে বলবো যে আমাদের এই ধ্বংসস্তূপ মানুষ দেখতে আসছে ভিড় করে করে? হ্যাঁ, শুধু জানে এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। এখানে সবাই এখন গাড়ি ভাড়া করে, ক্যাব ভাড়া করে করে এখানে আসতেছে এটা দেখতে যে এখানে কি হইতেছে। আসলে কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেললাম। এরকম মানুষও হইতে পারে? আল্লাহ, তাদের কি আসলে মরার ভয় নাই? তাদের কি আমি বুঝি না। এই যে যারা এমন কাজগুলো করছে, প্লিজ বিরত থাকেন।